আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা, একদম ঝরঝরে আর ফ্লেভারফুল। চলুন শুরু করি আজকের রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা, একদম ব্যালেন্সড ফ্লেভার আর পারফেক্ট টেক্সচার। এখানে পানি বলক আসার পর তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়। এই পর্যায়ে সবজিটার কালার ঠিক রাখার জন্য সবজিগুলো ভাপ দিয়ে নিয়েছি। এখন তেল গরম করে 2টা ডিম ফেটে ভেজে নিয়েছি। ডিমটা ভেজে নেওয়া হলে ওই তেলটার মধ্যেই চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজা হতে থাক, আর এই পর্যায়ে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে ভাপ দেওয়া সবজিগুলো দিব। সবজিগুলো ভাপ দেওয়ার মূল কারণ হলো যাতে সবজির কালারটা ঠিকঠাক থাকে। সবজিগুলো ভাপ দেওয়ার পর হালকা ভেজে নিয়ে চাট মশলা, কাঁচামরিচ আর ক্যাপসিকাম দিয়ে দিব। ক্যাপসিকাম দেওয়ার পর সিদ্ধ পাস্তাটা সবজিগুলোর মধ্যে দিয়ে নিব। পাস্তাগুলো দেওয়া হলে তারপর পাস্তার মধ্যে টমেটো সস, সুইট চিলি সস আর সয়া সস দিব। সস আর পাস্তার মিলটাই এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সসগুলো দেওয়া হলে এখানে টমেটো দিয়ে নিব। টমেটো দেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন ভেজে রাখা ডিমগুলো পাস্তার মধ্যে দিয়ে দিব। তারপর ধনিয়া পাতা আর সামান্য পরিমাণ চিনি, স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য। এখানে লবণের পরিমাণটা বুঝে দিলেই ভালো হয়, কারণ সসের মধ্যেই লবণ থাকে। এই তো আমাদের পাস্তা রেডি। সবাই এভাবে পাস্তা বানিয়ে ট্রাই করে দেখবেন।